বিরাটনগর রাজ্যের ভিতর ছোট্ট গ্রাম কুসুমপুর। সেই গ্রামে থাকত এক বুড়ি, যে পরিচিত পান্তা বুড়ি নামে। এই বুড়ির নাকি পান্তা খেয়েই দিন যায়। বেশ কিছুদিন হলো পান্তা বুড়ির পান্তা ভাত কে যেন রোজ খেয়ে ফাঁকা করে দিয়ে যাচ্ছে। তাই নিয়ে বুড়ি তো বেজায় চিন্তিত। চোরের খুব উৎপাত বেড়েছে। কে যে রোজ রোজ আমার স্বাদের পান্তা খায় বুঝতেও পারি না বাপু। আহ, সে কি স্বাদ! আমি বাবু পান্তা খেয়েই বাঁচি। খানিক সর্ষের তেল আর কাঁচা লঙ্কা মলে পান্তা খাবার সে কি স্বাদ! কিন্তু কিন্তু ইদানিং কি যে হচ্ছে কি জানি বাপু, বুঝতেই পারছি না। যাই বাবা, ও অনেক রাত হয়ে গেল, এবার শুতে যাই। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। যাক বাবা, আজকেও বুড়ি শুয়ে পড়েছে। আমি এবার আমার কাজটা সেরে ফেলি। যাক বাবা, বাঁচা গেছে। রোজ এই বুড়ি রান্না করে আর আমি খেয়ে সাফা করি। টাটকা পান্তা। সকাল হতেই বুড়ি দেখে আবার তার পান্তার হাঁড়ি ফাঁকা। হায় হায় হায়, রোজ কে যে আসে আমার পান্তা খেয়ে যায় বুঝতেও পারি না। ও পান্তা বুড়ি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর কি হবে, আমার পান্তা রোজ রোজ চোর খেয়ে যায়, আমি কি করি? সে কি বুড়ি, এ তো ভারী অন্যায় কথা। না না, এর একটা বিহিত তো দরকার। তোমরাই বলো এখন কি করব? তুমি বরং রাজার কাছে গিয়ে এই বিষয়টা জানাও, তিনি এর বিচার করবেন। আমরা এখন চলি গো বুড়ি। বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুরের ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা। শিঙি মাছকে বিদায় জানিয়ে পান্তাবুড়ি গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে একটি বেল গাছের তলায় এসে পৌঁছায়। সেখানে সে দেখে একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা। এই বলে পান্তাবুড়ি রাজবাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলে। চলার পথে বুড়ির পথ আগলায় খানিকটা গোবর।
আর একটু হলেই গোবরটা মারিয়ে ফেলতাম, ভাগ্যিস খেয়াল করলাম। বুড়িকে দেখে গোবর বলে ওঠে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা। তারপর খানিকটা দূরে গিয়ে পান্তা বুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বুড়িকে দেখে বলে উঠল, পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। অবশেষে পান্তা বুড়ি রাজপ্রাসাদের সামনে এসে পৌঁছল। যেই না ঢুকতে যাবে, প্রহরী তার পথ আটকায়। দাঁড়াও বুড়ি, কে তুমি? কি চাও? আর এখানে কেন এসেছো? আমার রাজার কাছে কিছু নালিশ আছে। কেন বুড়ি, কি হয়েছে? আমি পান্তা বুড়ি, রোজ আমার পান্তা চুরি যায়, তাই আমি রাজার কাছে নালিশ করতে এসেছি। কিন্তু রাজা মশাই তো এখন নেই, শিকারে গেছে। আজ তো দেখা হবে না, তুমি বরং অন্য দিন এসো। হায় রে আমার পোড়া কপাল, এখন যে কি করি? এখানেও আমি বিচার পেলাম না, যাই, ফিরে যাই। কাজেই সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে হল। সে তাদের সকলকে তার থলে করে নিয়ে এলো। অনেকটা পথ হাঁটা হলো, এবার একটু জিরোই। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুর তাকে বললে, আমাকে ঘাসের উপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বললে, আমাকে এই পিঁড়ির উপরে রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির ওপর রেখে দিলে। বুড়ি যখন ঘরে ঢুকল, তখন বেল বললে, আমাকে উনুনের ভিতর রাখো। শুনে বুড়ি তাই করলে। শেষে শিঙি মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভেতরে রাখো। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাত্রে চোর এসেছে। সে তো আর জানে না যে সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে সেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোর বাছাকে এমন কাঁটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর যেই আঙুলে তাত দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে সেই ঘর থেকে ছুটে বেরোবে। অমনি যেই গোবরে তার পা পড়েছে, সে পা হড়কে ধপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে। যে না ঘাসে পা দিয়েছে, সেখানে তো ছিল খুর। সেই
সেই খুরের ধারে তার পা একেবারে ভয়ানক কেটে গেল। না চেঁচিয়ে বাছা যান কোথায়, তা শুনে পাড়ার লোকে ছুটে এসে বললে, এই তো বেটা, এই চোর, বেটা ধর চোর, বেটাকে, ধর, ধর বেটাকে, ধর, ধর বেটাকে, মার, কান মার, ধরে ফেল। মার, ছিঁড়ে ফেল, মার, মার, মার ওকে, মার, মার। তখন যে চোরের সাজাটাও তাকে ভোগ করতে হলো। এত লোকজন দেখে সেই চোর গ্রামের লোকের কাছে ক্ষমা চেয়ে, এমনকি সেই চোর গ্রাম ছেড়ে চলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তবেই নিস্তার পায়। তারপর থেকে আর কোনোদিন সে সেই গ্রামে চুরি করতে আসে না। তাই পান্তা বুড়িরও আর কোনোদিন পান্তা চুরি যায় না। পান্তা বুড়ি মনের সুখে রোজ পান্তা ভাত খায়।